নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তা দেখো, আজকে সকাল থেকে যা যা কাজ করা সব তো করে নিয়েছি, ভিডিও কিছু করিনি। এই বেলায় এসে এখন রান্না বসাবো, এবার আমি ভিডিওটা শুরু করছি। তো দেখো, কালকে এই যে আমগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছি, দিয়ে রোদ্রে দিয়ে রেখেছিলাম। এইগুলোকে আজকে বানাবো, আম তেল করে রেখে দেবো। এগুলো নিয়ে এসছে, এখন কি করব, থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, তা ভাবছি এগুলোকে একটু আম তেল করে বয়মে ভরে রেখে দিই, মুড়ির সাথে বা ডালের পাতে একটু আচার খেলে ভালোই লাগে, তাই এটাকে আম তেল করে রাখবো। তাহলে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। রান্না বান্না করব, দেখি। রান্না তো আজকে বললাম মাছ খাবো না, ডিম নিয়ে আসতে বলেছি। তা দেখো, নিয়ে এসছে ডিম, এক ট্রে ডিম নিয়ে এসে, যখনই আনবে এক ট্রে ডিম। ডিম তো খেতে ভালোবাসে আর কি, ডিম ঘরে থাকলে এক ট্রে ডিম দুদিনে শেষ। এদিকে বলেছি একটু বেগুন নিয়ে আসতে, বেগুন নিয়ে এসছে, ঝিঙে, কালকে ঝিঙে এনেছিল, একটা রয়েছে সেই ঝিঙে। আর বলেছি যে একটু কুমড়ো শাক নিয়ে আসতে, অনেক দিন খাওয়া হয়নি কুমড়ো শাক। দেখো কি সুন্দর কুমড়ো শাক নিয়ে এসে এক পাজা। এই কুমড়ো শাকটাকে আজকে আলু বেগুন বড়ি আর এই ঝিঙেটা দিয়ে করব একটা তরকারি, নিরামিষ, আর করব ডিম রান্না। তাহলে তোমরা সাথে থাকো। নিয়ে এসছে কুমড়ো শাক, কুমড়ো শাক দিয়ে আজকে বেগুন দিয়ে আর ঝিঙে দিয়ে হবে একটা তরকারি, দারুণ মজা হবে খেতে। কড়াই দেখো বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। বড়িগুলোকে একটু ভেজে নেবো। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। এবার দেখো, আমি কেটে রাখা বেগুনগুলোকে একটু হালকা করে লাল লাল করে ভেজে তুলে নেব। একটু লাল লাল করবো। বেগুনটা আমার হালকা লাল হয়ে গেছে, দেখো খুব বেশি ভাজবি। এবার আমি তুলে নেব বেগুনটা। বড়িটা আর বেগুনটা ভেজে তুলে নিলাম। এতে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। ফোড়নের জন্য দেখো দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, পাঁচফোড়ন দিয়ে দেবো। একটা গোটা শুকনো লঙ্কা দু অর্ধেক করে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে আলুটা দেবো, কেটে রেখেছি, আলুটা একটু দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি।
কাঁচা লঙ্কা ফেটিয়ে দিয়ে দেবো। তেরার দরকার নেই, এরকম দু অর্ধেক করে দিলেই হবে মাঝখান থেকে। দিয়ে দেবো দেখো ঝিঙেটা। এবার কুমড়ো শাকগুলো দিয়ে দেবো। এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দেবো, আগে একটু দিয়েছিলাম সেই জন্য একটু আবার অল্প করে নুন দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, শাকে আমি খুব বেশি হলুদ দিই না, বেশি হলুদ দিলে পারে যে শাকের যে সবুজ কালারটা ডিসকালার হয়ে যায়, সবুজ সবুজ থাকলে শাকটা একটু দেখতে ভালো লাগে, তাই জন্য শাকে আমি হলুদটা একটু কমই দিই। দিয়ে দেবো দেখো একটু আদা জিরে কাঁচা লঙ্কা বাটা। এবার একটুখানি আমি এটা ঢেকে দেবো, জিনিসগুলো মজে যাবে। দেখো কিছুক্ষণ পরে খুলে আবার একটু ভালো করে নেড়ে দেবো। এইসব রান্না সহজ রান্না, এগুলো সবাই জানে করতে, তাও করছি, এক একজন তো এক এক রকমের ভাবে করে। এর মধ্যে ভাজা মশলাও দেওয়া যায়, ভাজা মশলা আমি দিলাম না, আমি কাঁচা আদা জিরে বাটাটাই দিলাম। দেখো জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা এতে দিয়ে দেবো। গরম জলটা দিলে কি হবে, ওই ডাঁটাগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, ওর জন্য গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণের জন্য ফুটতে দেবো যাতে সেদ্ধটা হয়ে যায়। 2-1 মিনিট বাদে তারপরে আবার খুলে দেখব। দেখো কিছুক্ষণ বাদে আমি চলে এসেছি, ঢাকনাটা খুলে দিলাম, দেখি ঝোলটা পুরো ফুটে গেছে, গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। আসলে রান্নাঘরটা আমার ভালো আলো পড়ে না, এমনি আমার রান্নাঘরের টাইলসগুলো দেখো চারিদিকে সব কালো, নীল কালারের লাগানো। এবার তার মধ্যে কড়াইটাও আমার ননস্টিক কালো, এর জন্য একদম ভালো বোঝা যায় না। দেখি পরে এটাকে আবার কি করে ঠিক করা যায়, আলো ঠিক মতো না হলে জানি তো ভালো দেখা যায় না। তো দেখো ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি যে ভেজে রেখেছিলাম যে বড়ি আর বেগুনটা, এটাকে আমি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে আবার এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো যাতে বড়িটা একটু নরম হয়ে যায়। আবার চাপা দিয়ে দেবো, আবার কিছুক্ষণ হোক। এগুলোকে সেদ্ধ করে রেখেছি, এখন এগুলো সেদ্ধ করে এই যে ঠান্ডা জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, এখন এই ডিমগুলোকে আমি ছাড়িয়ে নেবো। এইদিকে ওই তরকারিটা হতে হতে ডিমগুলো আমি ছাড়িয়ে রেডি করে নেব। দেখো ঢাকাটা খুলি, তরকারিটা আমার পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো একটু চিনি, কুমড়ো ডগা একটু মিষ্টি মিষ্টি হবে, তো একটুখানি দিয়ে দিলাম একটু চিনি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেবো, তাহলে আমার কুমড়ো শাকটা পুরো রেডি।
ভালো করে নাড়িয়ে এবার আমি তরকারিটাকে নামিয়ে দিচ্ছি। সেটা দেখো, এবার করবো আমি ডিমের ঝাল। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। কড়াইটা ভালো গরম হয়ে গেছে, তেলটা তাহলে বেশিক্ষণ গরম করতে হবে না। আজকে ডিমগুলো দেখো আমি সেদ্ধ করে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। এইভাবে আজকে ডিমের ঝালটা করবো। এবার ডিমগুলোকে আমি এপিট ওপিট করে একটু নেড়ে নেব। একটু হালকা এপিট ওপিট করে নেড়ে। দেখো ডিমটা আমার দু পিটি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব তুলে নেব। এবার বাকি কটা দিয়ে দেবো। দু পিটি আমার হয়ে গেছে। এবার দেখো ডিমগুলো আমি আস্তে করে নামিয়ে নেব। এবার এর কড়াইটার মধ্যেই আমি সামান্য একটু তেল দেবো। আমি বেশি তেল দিয়ে করছি না, এটা সাদা তেল দিয়েও সরষের তেল দিয়ে তোমাদের যা তেল দিয়ে ইচ্ছা তাই তেল দিয়ে করো। দেখো ডিমগুলো আমার হয়ে গেছে ভাজা। এই তেলটার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। বেশি তেল না, আমি অল্প অল্প তেলেই করছি। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। একটু হালকা করে নেড়ে নেব। দেখো একটু হালকা লাল হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোকে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো একটু আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটু ধনে বাটা। সামান্য একটু জল দিয়ে দেবো।
অল্প একটু জল দিয়ে এটাকে নেড়ে দিয়ে এবার এটা আমি একটু ঢেকে দেবো। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা আরও ভালো আসতো। আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছে, আনতে যাওয়ার মতো কেউ নেই, তাই দিতে পারলাম না। দেখো এটা একটু মজে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, নিয়ে এটা একটু ঠান্ডা করে মিক্সিতে এটাকে একটু পেস্ট করে নেব। দেখো পেস্ট আমার হয়ে গেছে, কড়াই বসে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল। সব কিছু তোমার রেডি আছে, খুব বেশি তেল লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, একটা গোটা শুকনো লঙ্কা, দু অর্ধেক করে, আদা রসুন পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো। ও তো অল্প নুন দেওয়া ছিল, আরো অল্প নুন দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জল দেবো। এবার যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো এই পেস্ট। মিক্সি জেটটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হলে কালারটা আরো সুন্দর আসছে। এবার এটা আমি একটুখানি সময় কষে নেব, ঢাকা দিয়ে দিলাম, বেশি নাই, 1-2 মিনিট মতন একটু কষে নেব। ঢাকাটা সরিয়ে একটু নেড়ে দেবো। টকবক টকবক করে ফুটছে গ্রেভিটা, একটু না কষলে তো আবার কাঁচা একটা গন্ধ বেরোবে। পেঁয়াজটা নেড়ে নিয়েছিলাম, যার জন্য অতটা গন্ধ
হবে না, কিন্তু তাও একটু কষে নিই। স্নানটা কখন করবি? দুটো তো বেজে গেল। না নেই, বাপি কাকার দোকান থেকে নিয়ে আয়। বন্ধ হয়ে গেছে, সিম খোলা দেখলাম। এবার দিয়ে দেবো এতে একটু জল। ঢাকা দিয়ে দিই, ঝোলটা একটু ফুটে যায়। ঝোলটা ফুটে গেছে, এবার এই ডিমগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে নাড়তে হবে, যেহেতু ডিমগুলো আমি দু অর্ধেক করে দিয়েছি, তা নাহলে কুসুমগুলো সব বেরিয়ে যাবে। এটা 1-2 মিনিটের মতন একটু ফুটতে দিই, যাতে ডিমের ভেতরে গ্রেভিটা একটু ফুটে যায়, তাহলে আমার ডিমটা রেডি হয়ে যাবে। তাহলে ডিম আমার রেডি। ধনেপাতা কুচি দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা কুচি নেই, তার জন্য দিতে পারলাম না। তাহলে এখন আমি এটাকে নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেবো। ডিম কষা আমার রেডি। এখন বাজে 4:30। ঘুম তো হলো না, খেয়ে দিয়ে উঠে এই যে আর এক ঢঙ্গি এসছে। এদের আজকে রেজাল্ট বেরিয়েছে উচ্চ মাধ্যমিকে। ফার্স্ট ডিভিশন। 1 লিটার আঙুল দেখাচ্ছিস কটা? ওটা কেন দেখাচ্ছিস? কটা লেটার পেয়েছিস? একটা লেটার পেয়েছে। লেটার পেয়েছি, খুব খুশি। আমার ছোট মেয়েও পাস করেছে ফার্স্ট ডিভিশন, ও একটা লেটার কস্টেক্সে লেটার পেয়েছে। আর এই যে আমাদের বড়টা হচ্ছে এখন আম কাটছে, কাঁচা মিঠে আম। এখন এই কাঁচা মিঠে আম বিট নুন দিয়ে মাখিয়ে খাওয়া হবে। তাহলে কাঁচা মিঠে আম খাই এখন বসে বসে। ঘুম তো আজকার হলো না, রেজাল্ট করে করে ঘুম আজকার হয়নি। তো দেখো সকালবেলায় যে আমগুলো কেটে রাখা দেখিয়েছিলাম, যে একটু আম তেল করে রাখবো, সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে চা খেয়ে টুকটাক কাজকর্ম সেরে, তা ভাবলাম আজকাল নিচে দোকানে যাব না, বাবা মেয়ে দুজনই আছে, তাহলে আমি আম তেলটা বানিয়ে রাখি। দেখো আমটা তো শুকনো হয়ে গেছিলো, এবার এর মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, আর এর মধ্যে একটু ড্রাই রোস্ট করে রেখেছি শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, সাদা সর্ষে, হলুদ সর্ষে, মৌরি, মেথি, কালো জিরে, জোয়ান একসাথে দিয়ে কড়াইতে নেড়ে নিয়েছি। এটাকে আমি একটু গুঁড়ো করে নেব, মিক্সিতে দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। এটাকে আমি গুঁড়ো করে নেব। আর এইদিকে আমি দেখো কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। তেলটা একটু ঠান্ডা হলে তখন আমি
কাঁচা লঙ্কাটাকে ধুয়ে দেখো একটা ন্যাকড়ার মধ্যে মুছে রেখেছি, ওই তেলের মধ্যে দিয়ে দেবো। তা দেখো আমি কীভাবে বানাই। তেলটা আমার একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, আর দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাগুলো আমি শুকনো করে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো একটু নেড়ে নিলাম। এবারে গ্যাসটা আমি আরেকটু ধরিয়ে দেবো। গ্যাসটা আমি একটু ধরিয়ে দিলাম। এই দেখো মশলাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কড়াইতে আমগুলো। আমগুলোকে দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, শুকনো খোলায় আমি একটু নুন ভেজে রেখেছি, দিয়ে দেবো একটু নুনের মধ্যে। আন্দাজ মতো নুন দিয়ে দেবো। আম তেলে করে রাখলে নুনটা একটু বেশি দিলেও অসুবিধা নেই, একটু বেশি দেওয়া থাকলে জিনিসটা ভালো থাকবে। আরও তো দিয়ে দিলাম একটু নুন, আর আগে তো একটু নুন হলুদ মাখানোই ছিল। এবার দিয়ে দেবো আমি যে মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে চিনি দেবো না, কেন এটা আমি আম তেল করবো। তোমরা চাইলে অল্প একটু চিনিও দিতে পারো, তো আমি এটাতে চিনি দেবো না। এবার এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি নামিয়ে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেব। দেখো আমটাকে আমি নামিয়ে নিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। আমি আর বেশ খানিকটা তেল গরম করে নেব। এটাকে বেশ ভালো ধোয়া উঠবে সেরকমভাবে তেলটাকে গরম করে নিতে হবে। তেলটাকে বসিয়ে দিচ্ছি, তেলটা যখন গরম হয়ে যাবে ধোয়া উঠবে তখন আমি তেলটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। আর আমটাকে তো নামিয়ে নিয়েছি, এই গরম তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ওই আমগুলোর মধ্যে দিয়ে দেবো। তা দেখো তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। তাহলে আমি এবার গ্যাসটা বন্ধ করে তেলটা ঠান্ডা করার অপেক্ষা। তো দেখো আম তেলের সরঞ্জাম আমার রেডি হয়ে গেছে। আমটা তো নামিয়ে নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি, আর পরে আবার তেল খানিকটা গরম করে নিয়েছি বয়ামে দেবো বলে। এবার আমার কাছে বড় বয়াম নেই বলে এই ছোট ছোট কাচের বয়ামগুলো আছে, এর মধ্যেই ওইগুলোকে আমগুলোকে সব তুলে দেব। তুলে দিয়ে এর মধ্যেই আমগুলোকে সব আমি ভরে দেবো। যদি আমার দুটো জেরে না হয় তখন আমি আরও একটা রেখেছি পাশে, ওটার মধ্যেই নেব। বড় শিশি নেই, সেজন্য এই ছোটো শিশিতেই রাখতে হবে, কী আর করবো। তো যাই হোক এই ছোটোর মধ্যেই ভরবো। তো দেখো এরকম করে আমি দিয়ে দিলাম জারের মধ্যে ভরে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। এরকম করে আমি আটকে রেখে দেবো, আর মাঝে সাঝে একটু রোদ্রে দেবো। তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি।
রাতের রান্না অনেক রাত হবে, আর কিছু করার নেই। তাহলে আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। শুভরাত্রি।